আসসালামু আলাইকুম। জসিন্তা জেনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ২টি সমঝোতা স্মারক নবায়নও করা হয়। বেজিং সময় দুপুরে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর নেতৃত্বে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব চুক্তি সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। এর আগে সকালে গ্রেট হলে এসে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ সময় রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিকেলে একই সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চীনের প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রীর সফর নিয়ে এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি রয়েছে, প্রধানমন্ত্রী চীনের যে উচ্চ পর্যায়ের সরকারি মন্ত্রী এবং যে ডেলিগেট আছে তাদের সঙ্গে বাংলাদেশের সফররত যে টিম প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তারা বৈঠক শেষ করেছেন। সেই বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি ব্রিফিং করবেন, ডক্টর হাসান মাহমুদ। তার ব্রিফিং এর আগে আমরা এই মুহূর্তে আছি প্রধানমন্ত্রী যে হোটেলে অবস্থান করছেন সেন্ট রেজিস, সেই হোটেলে আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তিগুলোর বাইরেও একটি স্মারক স্বাক্ষরিত হচ্ছে। এখানকার চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রোগ্রাম আছে। বিশেষ করে বিকেলে গ্রেট হলে প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠানটি রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, সেই অনুষ্ঠানটিকে ঘিরে এক ধরনের আগ্রহ তো রয়েছে, কারণ বাংলাদেশের অনেকগুলো সম্পর্ক রয়েছে, সেই সাথে বাংলাদেশের বড় অংশীদার, উন্নয়ন অংশীদার, সবকিছু মিলে বলা যায় যে একটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতির যে বৈঠকটি, সেটিতে হয়তো তাদের দুজনের ভিতরে যে বৈঠক হবে সেখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসবে এবং সেই বৈঠকের পরে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। জানছিলাম চীনে প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা, যার কারণে বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট নামে সকাল সন্ধ্যা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ এলাকার দিকে জড়ো হতে থাকেন। একই দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যার কারণে দূরপাল্লার যাত্রীরা পড়েন দুর্ভোগে। এদিকে খুলনার দৌলতপুর নতুন রাস্তা মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে, যার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্দোলনে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। শাহবাগ এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন। নূর, কোটা বিরোধী আন্দোলনের আজকের চিত্রটি আমাদেরকে জানাবেন। জসিন্তা, সব ধরনের সরকারি চাকরিতে, সব গ্রেডের সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীদের ডাকে আন্দোলন যে অবরোধের আজকে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগ মোড়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে এবং শাহবাগ মোড়ের যে আশেপাশে রাস্তাগুলো আছে সেই রাস্তার যান চলাচল এখন একেবারে বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে একেবারে বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্ম গেট পর্যন্ত অবস্থান নেবে এমনটি আমাদেরকে জানিয়েছে এবং সেই মিছিলটি শাহবাগ মোড় থেকে ওই দিকে অর্থাৎ উত্তর দিকে যে রাস্তা সেই দিকে চলে গেছে। আরেকটি মিছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবনের যে রাস্তাটি আছে মৎস্য ভবন হয়ে সচিবালয়ের দিকে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে, সেই মিছিলটিও এখান থেকে সেই দিকে চলে গেছে। আরও একটি মিছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশের মিছিল একেবারে কাটাবন দিয়ে যে রাস্তাটি গেছে সায়েন্স ল্যাব পর্যন্ত ওই দিকে চলে গেছে। তাদের এই যে সমন্বিতভাবে যে আন্দোলন অবরোধ সেটি তারা শুরু করেছেন। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় এরই মধ্যে অবস্থান নিয়েছে। এর মধ্যে সব ধরনের যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে, তবে শিক্ষার্থীরা জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সেসব অব্যাহত রেখেছে। তাদের দাবি একটি, একেবারে সব ধরনের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে যত কোটা আছে সবগুলো কোটার যৌক্তিক সংস্কার করে আইন পাস এবং পরিপত্র নতুন করে পরিপত্র জারি। হাইকোর্টের পক্ষ থেকে কি রায় দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটি নিয়ে তারা কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে না। জসিন্তা, এখন যাব ঢাকার সায়েন্স ল্যাব এলাকায়, সেখানে আছেন আরেক সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, এই এলাকায় আন্দোলনের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, সকাল 10:30টায় ঢাকা কলেজের ভিতর থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে বের হয় এবং এরপরই মূলত সায়েন্স ল্যাবের এই মোড়টি পুরোপুরি ব্লকেট দেওয়া হয় এবং তখন আসলে যে সকল গাড়ি এখানে ছিল সব গাড়িগুলোকে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বলা যায় যে আসলে কোনো প্রকার গাড়ি কিন্তু এই সায়েন্স ল্যাব পার হয়ে যেতে পারছে না। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, জরুরি সেবা, যারা চিকিৎসাতে যাচ্ছেন অসুস্থ ব্যক্তি এবং যারা মূলত বিদেশ গমন করছেন, এয়ারপোর্টে যাচ্ছেন, সেই সকল ব্যক্তিদের কাগজ যাচাই বাছাই করে এরপর তাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আসলে এইখানে আন্দোলন চলছে। এখানে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা প্লাকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা দেশাত্মবোধক গান গাইছেন, তার একই সাথে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রেই নয়, বরঞ্চ যে সকল জায়গায় অন্যায্য বা বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু আছে সেই জায়গাগুলোতে কোটার সংস্কার করে সেখানে যৌক্তিক কোটা ব্যবস্থা করে এবং সেখানে মূলত যোগ্য এবং মেধাবীদেরকে অগ্রাধিকার দিয়ে সেই সকল জায়গার নতুনভাবে ব্যবস্থাপনা করার জন্য। তো এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণভাবে বা বলা যায় সার্বিকভাবে এখানে ব্লকেট চালু রয়েছে, যেটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরাও এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সায়েন্স ল্যাবের মোড়ে এসে জড়ো হয়েছেন। তো জসিন্তা, এই ছিল এখানকার আন্দোলনের খবর। এখন যাব ঢাকার বাইরে, খুলনা সহকর্মী আবু তৈয়বের কাছে। তৈয়ব, রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা, এটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। ট্রেন চলাচলের কি কোনো খবর আছে আপনার কাছে, সেটি আমাদেরকে জানাবেন। জি জসিন্তা, আপনি খবরে যেমনটি বলছিলেন যে ট্রেন চলাচল ব্যাহত। আজকে সকালে কিন্তু আমাদের খুলনাতে কোটা আন্দোলন চলছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকের থেকে শুরু করেছে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, এর ভিতরে বিএল কলেজ রয়েছে। বিএল কলেজের শিক্ষার্থীরা সকাল 10টায় নতুন রাস্তা মোড়ে এসে এখানে রেল লাইন অবরোধ করে। এই সময় ভোরে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে দেয়। পরে ট্রেনটি পিছনে ফিরে যে দৌলতপুর স্টেশনে অবস্থান নিয়েছে। পরে ছাত্ররা যেহেতু এখন আর ট্রেন নাই বলে তারা এসে নতুন রাস্তার মোড়ে এখানে অবরোধ করেছে। এরা এখান থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে। দুই পাশে বিশাল লম্বা যানজট আছে। পুলিশ ওই যে চেষ্টা করে কিছু ইমার্জেন্সি যেগুলো গাড়ি তাদেরকে বাইপাস দিয়ে তাদেরকে চলে যাওয়ার ব্যবস্থা করেছে। তবে ছাত্ররা আমাদেরকে যেটা জানিয়েছেন এদের আন্দোলন আজকে দুপুর চলবে এবং বিকালে আবার তারা বিশ্ব রোডে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছে কোটা বিরোধী, সেই আন্দোলনের সঙ্গে তারা যোগ দেবে। জি চিন্তা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম ঢাকা ও ঢাকার বাইরে কোটা বিরোধী আন্দোলনের খবর।
নদ নদীর পানি কমায় জামালপুর, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। যমুনা নদীর পানি কমতে শুরু করায় জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। এদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলা সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনও পানিবন্দী রয়েছে প্রায় 50,000 মানুষ। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জে কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 20,000 পরিবার পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানির নিচে তলিয়ে আছে প্রায় 6,500 হেক্টর জমির ফসল। গতকাল থেকে যমুনার পানি কমতে শুরু করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এনটিভি। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উঠে এসেছে এমন বক্তব্য। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে এনটিভির 22 বছর পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এসেছিলেন অনুষ্ঠানে। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে এনটিভির সামনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। বক্তারা দেশ ও জনগণের কল্যাণে এনটিভি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি, কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।